এক বাংলাদেশের যে আর্মি এবং আর্টিলারি ইনফ্রাস্ট্রাকচার সেই দেখে একটাই জিনিস মাথায় আসে বা একটা জিনিস মনে আসে, সেটা হচ্ছে ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার তারা আবার করতে আসবে যুদ্ধ। যদি যুদ্ধ করতে আসে সেই যুদ্ধ শখ আমরা ঘুচিয়ে দেবো, সেটা নিয়ে গ্যারেন্টি দিয়ে রাখছি। কিন্তু একটা জিনিস হচ্ছে, আজকে কলকাতা দখলের কথা বলেছিল না, কি হলো আমরা দেখেছি। তো এই হাস্যকর মন্তব্যগুলো আসতে থাকবে, সেটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। কিন্তু একটা জিনিস এটাও মাথায় রাখতে হবে যে কয়েকদিন আগে আমরা একটা ইনফরমেশন পেলাম যে আরাকান আর্মি তারা কিন্তু একদিক দিয়ে ধাওয়া করছে। এই একদিকে আরাকান আর্মির ধাওয়া খেতে খেতে ওদের ছুটে প্রাণ বাঁচবে না, তারা আবার যুদ্ধ করার কথা বলছে। পাকিস্তানের যে মদতের বিষয়টা আলোচনা হচ্ছে, একটু বলে দিই, 16ই ডিসেম্বর যখন ভারতবর্ষ বিজয় দিবস পালন করছে, তখন বাংলাদেশে একটি ইউনিটি নিয়ে প্রোগ্রাম হচ্ছে। সেইখানে ভারতবর্ষের কোনো ঝান্ডা নেই, ভারতবর্ষের পতাকা নেই, ভারতবর্ষের কোনো রিপ্রেজেন্টেটিভ নেই। সেখানে আছে কে? পাকিস্তানের ঝান্ডা, পাকিস্তানের রিপ্রেজেন্টেটিভ। ঠিক এই দিকে যখন আমরা নজর দেখছি, এই ঘটনা দেখছি, তখন দেবস্মিতা তুমি আজকে চ্যানেলে দেখাচ্ছ যে জঙ্গি গ্রেফতার হয়েছে। এই জঙ্গিদের নাকি পাসপোর্ট এখান থেকে পেয়েছিল তারা, তাদের ডকুমেন্টসগুলো কি করে পায়? এই যে পাসপোর্ট প্রকিউরমেন্টের ডকুমেন্টস, সেটা আধার হোক, ভোটার হোক, রেশন হোক এবং পুলিশ ভেরিফিকেশন হোক, তারা এই ধরনেরই কাজ করতে, সেটাই তো পুলিশের কাজ, পুলিশের কাজ তো সেটাই। বিএসএফ ভেরিফাই করবে। সুমিতা একটু ক্ল্যারিটি দিয়ে বলুন, যখন কলকাতা থেকে এরকম একের পর এক পাসপোর্ট জালিয়াতির বিষয় আসছে, তখন কোথা থেকে এই জালি রেশন কার্ড, জালি ভোটার কার্ড, জালি আধার কার্ড, এইগুলো কোথায় বানানো হচ্ছে, সেগুলো কেন দেখা হচ্ছে না? আজকে যে বার্তাগুলো বিএনপির নেতারা ওখানে দাঁড়িয়ে দিচ্ছেন, তারা একবার উপলব্ধি করছেন, তারা অ্যাকচুয়াল বাংলাদেশি হলে কোনোদিন সেই 71-এর ভারতবর্ষের সৈন্যের যে ভূমিকা ছিল, সেই ভূমিকা তারা অস্বীকার করতে পারত। তার মানে এক হতে পারে তারা জেনে শুনে তারা অকৃতজ্ঞ, আর না হলে তারা প্রকৃত বাংলাদেশি নয়। বাংলাদেশের সাধারণ মানুষ কোনোভাবে এই অশান্তি চায় না, এটা আমার উপলব্ধি।